হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিলমান কাতাআকা, বিশৃঙ্খলা এড়িয়ে চলার প্রধান উপায়, মারামারি কাটাকাটি বন্ধ করার প্রধান 1 নম্বর ধারা হইল সিলমান কাতাআকা, যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করেছে তার কাছে গিয়ে তুমি সম্পর্ক স্থাপন করো। সুবহানাল্লাহ। যে তোমাকে বর্জন করেছে, যেই তোমার সাথে শান্তি স্থাপন বন্ধ করে দিয়েছে, সামাজিক বন্ধন নষ্ট করে দিয়েছে, রাষ্ট্রীয় বন্ধন নষ্ট করে দিয়েছে, ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট করে দিয়েছে, তুমি পাল্টা বন্ধের মাধ্যমে তার প্রতিশোধ নিও না, বরং তার সাথে সম্পর্ক বজায় রাখো। সুবহানাল্লাহ। ইসলাম কত উদার, মনে দেখছেন? প্রতিশোধ নেবে আল্লাহ। প্রতিশোধ কে নেবে? কিন্তু মানুষ যদি প্রতিশোধ নিতে, মানুষ প্রতিশোধ নেবে শরিয়া মোতাবেক। কি মোতাবেক? শরিয়া মোতাবেক, কোরআন এবং সুন্নাহ মোতাবেক মানুষ কি নেবে? প্রতিশোধ নেবে। কোরআন এবং সুন্নাহর বাহিরে প্রতিশোধ নেওয়া যাবে না। তাই নবীজি বলেছেন, সিল, সম্পর্ক স্থাপন করো, বন্ধন তৈয়ার করো, ভ্রাতৃত্ব কায়েম করো, বন্ধুত্ব কায়েম রাখো। মান কাতাআকা, যে তোমার সাথে ভ্রাতৃত্ব বন্ধন ছিন্ন করেছে, যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করেছে, যেই তোমার সাথে বন্ধন, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব এবং যোগাযোগ বন্ধ করেছে, তুমি তার সাথে কি করো? যোগাযোগ রাখো। চাইও এতে যাতে আমার সাথে কথা বলে না, আমিও তার সাথে কথা বলবো না, এটা করিও না। তাহলে এখানে হিংসা বিদ্বেষের দানা বাঁধবে, এখানে মারামারি সৃষ্টি হবে, এখানে প্রতিশোধ ঢুকবে। সুতরাং যে তোমার সাথে বন্ধুত্ব বিচ্ছেদ করলো, সম্পর্ক বিচ্ছেদ করলো, ভ্রাতৃত্ব বিচ্ছেদ করলো, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, চাইও তুমি আবার পাল্টা অ্যাকশানে যাইও না। কি করিও না? পাল্টা অ্যাকশানে। এতে আমার ঘর পুড়িয়ে দিয়েছে, আমিও তার ঘর পুড়িয়ে দেব সুযোগ পেলে, এরকম নীতি না করে আসে। আমার ঘর পুড়ছে, এই জন্য মামলা আছে কিনা, এই জন্য কোর্ট আছে, এই জন্য আদালত আছে, এই জন্য হাকিম আছে কিনা বলেন? ব্যবস্থা আছে না? তার মানে হলো আইনকে নিজের হাতে কখনো তুলে নেবে না, তাহলে সমস্যা সৃষ্টি হবে। এই হলো এক ধারা। 2 নম্বর ধারা হলো ওয়াহসিন ইলা মান আসাআ ইলাইক, যেই তোমার সাথে দুর্ব্যবহার করলো, যেই তোমার বাড়ি পুড়ে দিল, যেই তোমার বাড়ি ভেঙে দিল, যেই তোমাকে ধমকি দিল, যেই তোমাকে মামলা দিল, যেই তোমাকে পুলিশে ধরিয়ে দিল, তাকে চাইও উল্টা সে ব্যবস্থা করো না, বরং তার সাথে সুন্দর ব্যবহার করো, তার সাথে ভালো ব্যবহার করো, তার সাথে ভালো সম্পর্ক রাখো। সুবহানাল্লাহ। ইসলাম কত উদার, দেখছেন? ইসলাম কত উদার। আমরা যদি সেভাবে চলতাম তাহলে আমাদের মাঝে কোনো কাটাকাটি মারামারি হতো না। এই হাদিসের উপরে যদি আমরা আমল করতাম তাহলে দেশে কোনো মারামারি, দেশে কোনো পোড়াপড়ি ভাঙ্গাভাঙ্গি হতো না, ঠিক কিনা? এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার উপরে জুলুম করেছে তাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। যে তোমাকে কি করেছে? জুলুম করেছে। দেখেন না, কোনো রাজনীতিবিদেরা বলছেন কারো ক্ষতি করা যাবে না, বলছে কিনা?
পাল্টা রিয়েকশানে যাওয়া যাবে না, বলছেন কিনা? কারো বাড়িঘর লুট করা যাবে না, ঘর নষ্ট করা যাবে না বলেছেন। তারাই সঠিক পথে আসেন, ঠিক কিনা? কোনোদিন সে আমাকে এরকম করছে, আমি যদি সুযোগ পাই তাকে এরকম করে ফেলবো, এটা ইসলামের নিয়ম না। যারা মুসলমানিত্ব দাবি করেন তারা এরকম কখনো করতে, এগুলি দ্বারা কোনো সমাধান হবে না। তুমি আমারে করবা, আমি তোমারে করব, আবার তুমি আমারে করবা, আবার আমি তোমারে করব, এই পাল্টা পাল্টিতে জীবন শেষ হয়ে দিব, শান্তি দেশে আসবে না। কি কথা ঠিক কিনা? এরপরে নবীজি বলেন, ওয়াকুলিল হাক্কা ওয়ালাউ আলা আনফুসিকুম, সত্য কথা বলিও যদি নিজের বিরুদ্ধ হইয়া থাকে। আমি যদি সত্য কথা বলি তাহলে আমার লস হয়ে যাবে, আমি যদি সত্য কথা বলি তাহলে আমি মামলায় হেরে যাব, আমি যদি সত্য কথা বলি তাহলে আমার জরিমানা হবে না। জরিমানাকে ভয় করা যাবে না। কি করা যাবে না? ভয় করা যাবে না। তোমার নিজের ক্ষতি হোক, জরিমানা হোক, মামলা হোক, বিচার হোক, তুমি কি করবা? সত্য কথা। রাওয়াহু আহমদ, ইমাম আহমদ মুসনাদে আহমদের মধ্যে কিতাব এই হাদিসটা লিখেছেন। হযরত উকবা ইবনে আমের রাসূলের অন্যতম একজন সাহাবী, সেই সাহাবী রাসূল থেকে হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন ৮ম হিজরিতে, মক্কা বিজয়ের করার জন্য যখন তিনি মক্কায় গিয়ে উপস্থিত হলেন, তখন তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন ৫ জন ছাড়া। কয়জন ছাড়া? কেউ বলেছেন ৩ জন ছাড়া। এই ৩ জনের কাছে যারা আশ্রয় নেবে তাদেরকেও ক্ষমা। সুবহানাল্লাহ, কথা বুঝাইছি? যাই হোক, ক্ষমা মহৎ গুণ। আমরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা চাই না, মারামারি কাটাকাটি চাই না। আমরা রাসূলের আদর্শ মতো চলতে চাই। রাজি আছি কি আর নাই? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ইসলামের অবদান। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে। قال, তিনি বলেন, কি বলেন? কুল্লুল মুসলিমে আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত? তিনি বলেন, কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে, প্রত্যেক মুসলমানের জন্য অন্য মুসলমানের উপরে হারাম করা হয়েছে দামুহু, তার রক্ত। মানে এক মুসলমান আরেক মুসলমানের রক্ত নষ্ট করতে পারবে না, শরীরের রক্ত বের করতে পারবে না। জখম দিয়ে হোক, হত্যা করে হোক, অর্থাৎ যেভাবে রক্তপাত হয়ে যায় সেরকম করায় হারাম করেছেন। কি করেছেন? হারাম। হারাম মানে কি? আরাম নাকি? আমরা তো হারামের মধ্যে কই আরাম। যেমন সুদ হারাম, আমরা কইটার মধ্যে আরাম। কি কন? সুদ লইলেই আমাদের সংসার উজ্জ্বল হয়, এটা আরাম নয়। নাউজুবিল্লাহ বলেন। ঘুষ হারাম, আমরা বলতেছি এটাই আরাম। কি কন? না, আরাম মানে আরাম নাই। আরাম যেখানে নাই, শান্তি যেখানে নাই, মুক্তি যেখানে নাই, নাজাত যেখানে নাই, বরং আছে আযাব, সেটার নাম হারাম। সেটার নাম কি? হারাম। হারাম মানে আরাম নয়। হারাম মানে হলো গুম হারাম, খানা হারাম, শান্তি হারাম। কথা ঠিক কিনা? হারাম যেখানে সেখানে শান্তি নাই, হারাম যেখানে সেখানে ঘুম নাই, সেখানে সুস্থতা নেই, সুস্থ মস্তিষ্ক নেই, সুস্থ শরীর নেই, সুস্থ পরিবার নেই, সুস্থ সমাজ নেই, সুস্থ রাষ্ট্র নেই। কথা ঠিক কিনা? হারাম যেখানে আছে
সেখানে আরাম নেই। সুতরাং এক মুসলমান আরেক মুসলমানের কি করতে পারবে না? রক্ত নষ্ট করতে পারবে না, তার মানে তাকে হত্যা করতে কে পারবে? একা লোক অন্যায় করেছে, কি অন্যায় করছে? আরেকজনের মেরে ফেলেছে, তাহলে ইসলাম কয় তারও মেরে ফেলো। এখন কি আপনি মারবেন না আদালতে মারবেন? বিচারিক পদ্ধতিতে আপনি নিজের হাতে আইন তুলে নিতে পারবেন না, ঠিক না? ওয়ামালুহু, 2 নম্বরে এক মুসলমান আরেক মুসলমানের নষ্ট করা হারাম, তাদের মাল। তাদের কি মাল নষ্ট করতে পারবে না। মাল কি? দুনিয়ার যত আসবাব সামগ্রী আছে এগুলি সব কি মাল। কাপড় চোপড় মাল, কাঠ পালং মাল, ফ্রিজ মাল, চাউল মাল, ধান মাল, রুটি মাল, হালুয়া মাল, মিষ্টি মাল, সবই এগুলি কি করতে পারবে না? নষ্ট করতে। যারা নষ্ট করবে সেটা কি হবে? হারাম হবে। কেউ যদি হারাম কাজ করে তাহলে কবরে তাকে মিষ্টি খাওয়াবে নাকি? কি করবে? খবর আছে। কি আছে? পায় না তোর খবর আছে। খবর আছে মানে কি? শাস্তি আছে। খবর আছে মানে কি? শাস্তি। সুতরাং যারা এক মুসলমান আরেক মুসলমানের জীবন নষ্ট করবে বা শরীর থেকে অন্যায়ভাবে রক্ত বের করে দিবে, কাটি দিছে, গুলি দিছে, গুলির কারণে রক্ত বের হয়ে গেছে, আছে না এরকম? ছুরি মারছে, রক্ত বের হয়ে গেছে, গুলি হারাম। ইসলামের কথা হইল কি? হারাম। তাহলে জীবন নষ্ট করা হারাম, মাল নষ্ট করা হারাম। তার ইজ্জত নষ্ট করা হারাম। কি নষ্ট করা হারাম? তার ইজ্জত, সম্মান, প্রেস্টিজ নষ্ট করা জায়েজ নাই। আমাদের দেশের এখন অনেক মানুষ আছে আলেম ওলামাদের ইজ্জত নষ্ট করে বেশি, ঠিক কিনা? আলেম ওলামাদেরকে, হুজুরদেরকে টিটকারি করে, উপহাস করে, করে কিনা বলেন? বহু রকমের করে, ঠেট মারে। আচ্ছা আলেম বাদ দেন, এখানে হাদিসের মধ্যে কোনো আলেমের কথা কয় না, সব মানুষের কথা বলছে। কোনো বেনামাজিকেও তার ইজ্জত নষ্ট করা যাবে, কোনো সুদখোরের ইজ্জত নষ্ট করা যাবে না। সুদ খেয়েছে, অন্যায় করছে, তার বিচার হবে, কিন্তু তার ইজ্জত সম্মান নষ্ট করা যাবে না। হ্যাঁ, শরীয়ত ভিত্তিক যা করা যাবে তাই করতে পারবে, এর বেশি কিছু করতে। চিন্তা করেন, ইসলাম আমার জীবনের কত মূল্য দিচ্ছে, আমার মালের, আমার সম্পদের, জায়গা জমিনের, ঘর বাড়ির, দরজা জানালার, খাট পালনের, মাছ মাংসের কি মূল্য দিয়েছে, সবাই বলি না আলহামদুলিল্লাহ। আর সেই ইসলাম নিয়ে আমরা তামাশা করি, সেই ইসলামের দাম আমাদের কাছে নাই, সেই ইসলাম নিয়ে আমরা উপহাস করি। আমরা মনে করি ইসলামের ছায়াতলে গেলে আমাদের শান্তি আসবে না, ঠিক কিনা? এরকম মনে করি না? না, এরকম মনে করলেই এই হারাম কাজ করার কারণে ইহকালে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই শাস্তি দিবেন। কেমনে দিবেন সেটা আল্লাহই জানেন, ঠিক কিনা? টের পাওয়া যাবে না। কেমনে যে ক্ষতি হবে এটা আল্লাহই জানেন। চক কার কাছে? কথা কন না, আল্লাহর কাছে চক। আমাকে আপনাকে অন্যায় করলে কিভাবে তিনি শাস্তি দিবেন, কিভাবে কি করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ ধারণা করতে পারবে না, কেউ কল্পনা করতে পারবে না। এমন কিছু হঠাৎ হয়ে যাবে, কথা ঠিক কিনা? কারণ মানুষের পিছনে কি, সামনে কি, পাশে কি, এগুলি আল্লাহ ছাড়া কেউ জানে না। মিয়া, বঙ্গোপসাগরে সাইক্লোন উঠতেছে, মেশিনে ধরা পড়বে, কিন্তু আযাব আসতেছে, আপনার উপরে মুসিবত আসতেছে, এটা কোনো মেশিনে ধরবে না।
কি কথা ঠিক কিনা? এটার কোনো পূর্বাভাস নেই, এটার কোনো সিগন্যাল নেই। হঠাৎ বুঝি উঠতে পারবেন না, কথা ঠিক কিনা? কথা কার নাগা? তাহলে কেমনে চলতে হইব? কোরআনেও সেটার সমাধান আছে। কোথায়? কোরআনের মধ্যে সূরা ফুসসিলাত। কোন সূরা? ফুসসিলাত। আমরা তো কোরআন শিখ পড়েই নাই, জন্য না আমরা জানি। এই সূরার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদফা বিল্লাতী হিয়া আহসান। তোমার সাথে কেউ যদি দুর্ব্যবহার করে, তুমি তার প্রতিশোধ নিয়ে ভালো ব্যবহার করিও। কি ব্যবহার করিও? এটা হইল প্রতিশোধ। ইদফা বিল্লাতী হিয়া আহসান। আহসান অর্থ কি? উত্তম। মানে তুমি তার বদলা নিও, তুমি তার প্রতিশোধ নিও। তোমার সাথে অন্যায় করছে, তোমার উপরে জুলুম করছে, তাহলে তুমি তার কি করবা? প্রতিশোধ নিবা। কেমনি নিবা? হিয়া আহসান, উত্তম পন্থায়। তাহলে কি হবে? ফাইয়াল্লাযী, তখন হয়ে যাবে বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, তোমার মাঝে এবং তার মাঝে যদি শত্রুতা থাকে, যে তোমার উপরে অত্যাচার করছে, অবিচার করছে, তুমি তার বিনিময়ে ভালো ব্যবহার করবা। কি ব্যবহার? ভালো ব্যবহার করবা। এই ভালো ব্যবহার করলে তাহলে ফাইন্নাহু ওয়ালিয়ুন হামীম। ফাইয়াল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন। আদাওয়াতুন শব্দের অর্থ হলো শত্রুতা। যদি তার মাঝে এবং তোমার মাঝে শত্রুতা থাকে, তাহলে এই উত্তম ব্যবহারের কারণে সে হয়ে যাবে ওয়ালিয়ুন হামীম, অন্তরঙ্গ বন্ধু। সুবহানাল্লাহ বলেন। এটা কে কয়? আল্লাহ বলেন। সূরা ফুসসিলাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কথা বলেছেন। এই কথাগুলো যদি আমরা পালন করে চলি, তাহলে দেশে কোনো হাঙ্গামা হবে? কোনো হাঙ্গামা হবে না। সুতরাং কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, কেউ যদি আমার বাড়ি পুড়িয়ে দেয়, কেউ যদি আমার বাড়ি লুট করে, কেউ যদি আমাকে অত্যাচার করে, তাহলে আমি তার সাথে ভালো ব্যবহার করব। এই ভালো ব্যবহার করার কারণে সে ব্যক্তি আমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে ইদানিং আমরা দেখেছি আমাদের দেশে যথেষ্ট লুট হয়েছে, কথা ঠিক কিনা? আমি নিজে স্বয়ং দেখেছি লাকসাম বাইপাস রেল স্টেশনের দিকে যে রোড গেছিলাম মেইন লাইনের থেকে, তো এই মেইন লাইনের থেকে যে রোডটা গেছে, এইটার ডাইন হাতে যে একটা দোকান, স্টেশনারি দোকান, আমি নিজে খাড়াই চাইছি যে মানুষে এই দোকানটার শাটার খুলি এই যে মালগুলি সব নিয়ে যাইতে আছে, বিস্কুটের প্যাকেট বা বিভিন্ন রকমের জিনিস, আরও যে কত দেখেছি, ঘর ভেঙে ঘরের কী কয়টারে এই ফ্রিজের গোস্ত পর্যন্ত নিয়ে গেছে। আমি নিজে খাড়ায় খাড়ায় দেখেছি। ওই দিন আমি লাকসাম ছিলাম। এরপরে পেঁয়াজ, রসুন, এরপরে কম্বল, কাঁথা, কাপড় চোপড় যা ছিল সব কী হয়ে গেছে? লুট হয়ে গেছে। সে অন্যায় করছে, তার বিচার হবে, কথা ঠিক কিনা? কথা কন না। কিন্তু তার মূল মাল লুট করি, এই মাল খাওয়া কি জায়েজ আছে? হায় রে মুসলমান, হায় রে মুসলমান। এই জন্য আল্লাহর নবী বলছেন, মানিন তাহাবা ফালাইসা মিন্না, যে ব্যক্তি লুট করে খেলো সে ব্যক্তি আমার উম্মতের মধ্যে কোনো লোক না। বলে নাউযুবিল্লাহ। তাহলে যারা নাকি লুট করেছে, আরব মুসলমান ভাইয়ের বাড়িঘর ইত্যাদি লুট করে নিয়ে গেল, সেই ব্যক্তি রাসূলের উম্মত নয়, সেই ব্যক্তি